হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। ফুলকপির আইটেমটা তোমরা অনেকেই বানিয়েছো অনেক রকমভাবে, আমিও কয়েকটি করে দেখিয়েছি। তবে আজ যেটি করে দেখাবো সেটা কিন্তু একদমই সিম্পল বাট ভেরি টেস্টি। তা আমি আশা করব তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর জলে চুবিয়ে রেখেছি। আর নিয়েছি দুটো আলু, আমি এইভাবে টুকরো করে নিয়েছি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ সর্ষের তেল। প্রথমে আমি আলুটাকে একটু লালচে করে ভেজে নেব। এই রেসিপিটাতে তোমরা একটা জিনিস পাবে, সেটা হচ্ছে ফুলকপির নিজস্ব একটা স্বাদ থাকে। এই রান্নাটা করলে কিন্তু তোমরা সেই স্বাদটা অবশ্যই পাবে। তো আশা করব তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। এটা ভাত বা রুটি দিয়ে, দুটো দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন আর হলুদ। এই দিয়ে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হলে পরে তুলে নেব। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপিগুলো। আর ফুলকপিগুলোকেও আমি একইভাবে একটু লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। খুবই সিম্পল একটা রেসিপি, একদমই নিরামিষ, কিন্তু আমি আবারও তোমাদের বলছি খেতে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগে। আমার তো খুবই প্রিয়। তাহলে কপিটাকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ততক্ষণ একটা মশলা রেডি করে নিচ্ছি। তো এখানে একটা বাটিতে দেখো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটা আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তো দেখো কপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কপিটা তুলে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি আরও 1 চামচ তেল। এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা সাদা জিরে। এবার 20 সেকেন্ড মতো এটা আমি একটু ভেজে নেব। তো মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে মশলাগুলো বাটিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। তো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ অবধি এটা ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাটা। এবার খুব ভালো করে মশলাটা মিশিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত না তেলটা মশলা থেকে ছেড়ে আসে। তো আঁচ কমিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো দেখো মশলাটা কষে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম 1 মুঠোর মতো কড়াইশুঁটি। কড়াইশুঁটি তোমাদের কাছে থাকলে দেবে, যদি না থাকে নাও দিতে পারো। কড়াইশুঁটি না দিলেও খেতে ভালো লাগে, তবে এখন শীতকাল, কড়াইশুঁটি অ্যাভেলেবেল, তাই জন্য আমি দিয়েছি। তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও। তো কড়াইশুঁটি দিয়ে মশলার সাথে একটু ভেজে নিয়ে যে বাটিটায় আমি মশলাটা গুলেছিলাম সেই বাটিরই পরিমাণে আমি 2 বাটি জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে দেবে। এবার খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা। বা ঝোলটা যতক্ষণ ফুটছে এখানে আমি 1 ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি। আদাটা আমি গ্রেট করে নেব। তো ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 5-7 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। তো এবার ঝোলটা ফুটে উঠবে। আমি এবার ফুটিয়ে নেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ঝোলটা খুব ভালো করেই ফুটে গেছে। এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, আদাটা কিন্তু আমি পুরোটা দেব না, শুধু আদার রসটা দেব। তো
তো আদাটা এইভাবে চিপে রসটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে দেবো একবার। মিশিয়ে নিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দেব, তাতে কফি আর আলু খুবই ভালো করে সেদ্ধ যাতে হয়ে যায়। তো আবারও ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। তো দেখো টমেটো, আলু, কফি খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মিশিয়ে দেব 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ চিনিটা অবশ্যই দেবে। আর দিয়ে দেব 1 চামচ ঘি। আর দেব 1/2 চামচ মতন শাহি গরম মশলা। ব্যাস, আর কিছুই দেওয়ার নেই। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব, আর 5 মিনিট পরে আমি এটা নামিয়ে নেব। আঁচটা কিন্তু আমি এবার বন্ধ করে দেব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে নামিয়ে সার্ভ করে দেব। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো আমার নিরামিষ ফুলকপির ঝোল একদম রেডি। তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটা রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।